আমরা যে মানে কীর্তন যে করলেন, এটা তো মহাপ্রভু প্রথমে শিবাসঙ্গন থেকেই শুরু করেছে, যদিও নবদ্বীপে এটা তো জন্মস্থান। হ্যাঁ, তো এইবারে যে এইদিকে যে আমাদের আবির্ভাব তিথি অনুষ্ঠানটা হবে, বছরে বছরে অনেক বড় করে হয়। তো ফার্স্টলি আবির্ভাব তিথি অনুষ্ঠানের আগের দিন উদয়স্ত কীর্তন মেলা হবে। তো এইবারে প্রথম মানে আগামীতে মহারাজের ইচ্ছা আছে নারগোপাল টবু, বিশাখা মাতাজি বা আরো যারা আছে আরো বড় করে। তো ঢাকা মন্দির থেকে 1 ঘন্টা, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সিলেট মন্দির থেকে 1 ঘন্টা, হবিগঞ্জ মন্দির থেকে 1 ঘন্টা, এভাবে 12 ঘন্টা কীর্তন মেলা হবে। হ্যাঁ, তো হাজার হাজার সাধু সন্ত হবে, আর সবার মনে আনন্দ শিবাসঙ্গনে, কারণ শিবাসঙ্গনে মহাপ্রভু সংকীর্তন করতেন। আর এই জায়গাটা এমন একটা জায়গা, এটার নাম হচ্ছে কুদে নবদ্বীপ। তো কিভাবে হলো, যখন এটা এক সময় ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। হ্যাঁ, তো ত্রিপুরার রাজা ছিল, রাজা শাসন করতো। তখন ত্রিপুরার রাজা এক বড় এক যজ্ঞের আয়োজন করেছিল। তখন মিথিলা নাম শুনেছেন হয়তো আপনারা। মিথিলা থেকে 5 জন ব্রাহ্মণকে নিয়ে যজ্ঞের আয়োজন করেছিল। আর তাদের যজ্ঞে সন্তুষ্ট হয়ে, আর আগেরকার দিনের ব্রাহ্মণদের বাড়ি ঘর মন্দির মঠ কোনো আসক্তি ছিল না, কোনো আসক্তি ছিল না। তখন কি, তখন হচ্ছে যে মানে ব্রাহ্মণরা ত্রিপুরার রাজার অনুরোধে তারা থেকে যায় এই অঞ্চলে। ত্রিপুরার রাজা অনুরোধ করতে লাগলো, তখন তাদেরকে এইখানে দিল বাসস্থান। মানে 5 জনকে, তারা তো বেশি কিছু চাচ্ছে না, যে 1 খণ্ড 1 খণ্ড করে পঞ্চখণ্ড কি জমি দিল। আর এই জায়গার নাম কি পঞ্চখণ্ড, এই জায়গার নাম অনিপণ্ডিত পাড়া। এই পণ্ডিতদের মাধ্যমে অনেক পণ্ডিতদের আবির্ভাব হলো। তখন এখান থেকে মহাপ্রভুর সাথে তার্কিক ব্যাকরণ, এই যে ব্যাকরণ করেন আপনারা, হ্যাঁ, এগুলার সৃষ্টির মধ্যেও মানে ন্যায় শাস্ত্র, মানে অনেক বিষয়বস্তু, মানে সন্ধি, হ্যাঁ, সমাস, এগুলা কিন্তু এই পণ্ডিতদের থেকেও অনেক উৎপত্তি হয়েছে। তো তারা ছিল এই রকম পণ্ডিত। নবদ্বীপে যাইতো, সারা বিশ্বে এখান থেকে মানে পণ্ডিতদের সাপ্লাই হয়েছে। তো রঘুনাথ শাস্ত্রী মহাপ্রভুর সাথে অনেক বড় মাপের পণ্ডিত এখানে আবির্ভূত হয়েছে। তো অনিপণ্ডিত, এই পাড়ার নাম হচ্ছে পণ্ডিত পাড়া, পঞ্চখণ্ড অনিপণ্ডিত পাড়া। অনিপণ্ডিত হচ্ছে শিবাস ঠাকুরের দাদা। হ্যাঁ, তো তিনি, আপনারা যে প্রথম আসছেন গেটের কাছে যে লাইব্রেরিটা, এটাকে ইসকন সংস্কার করেছে। তো এটা ছিল তখনকার দিনে, ভারত বাংলাদেশ ছিল না, এক ছিল মাত্র বৃহৎ এরিয়ার মধ্যে একটি ছাপাখানা, অনিপণ্ডিত লাইব্রেরি। হ্যাঁ, তো এখান থেকে কি ধর্মীয় গ্রন্থ বিতরণ হতো। তো শিবাস ঠাকুরের এই যে মন্দিরে আপনারা কীর্তন করেছেন, এটা হচ্ছে শিবাস ঠাকুরের দাদার হাতের তৈরি। এটা হচ্ছে শিবাস ঠাকুরের কি আরাধ্য মন্দির। তারা ছিল 5 ভাই, তো 1 ভাই আগেই দেহ রাখে, আর তারা শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি এবং শিবাস ঠাকুর, তারা 4 ভাই। তো তারা শিবাস ঠাকুরের যখন 12 বৎসর বয়স, তখন তারা কি মানে তাদের তো মানে সন্ধান ছিল জ্ঞান অর্জন, মানে আধ্যাত্মিক চর্চা। তো আধ্যাত্মিক রাজধানী ছিল নবদ্বীপ। তারা নবদ্বীপে চলে যায়। হ্যাঁ, তারা নবদ্বীপে চলে যায়, তারপর এখানেই থেকে যায়। হ্যাঁ, আর তারপরও তার বংশধর বা কেউ হয়তো বা ছিল। কালেক্রমে আমাদের আচ্ছাড়া হয়ে গেছিলো, মানে সনাতন ধর্মের আচ্ছাড়া হয়ে গেছিলো এই বাড়িটি। তো আমাদের মানে সিদ্ধ গৌরপ্রভু, আপনি শুনছি নোয়াখালীতে জন্ম, সুবর্ণচর নোয়াখালী, হ্যাঁ হ্যাঁ, হাতিয়াতে নোয়াখালী হাতিয়া। আচ্ছা, তো তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমাদের শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ 8 সালে এখানে এসেছিলেন, সাফারি প্রোগ্রাম নিয়ে বড় প্রোগ্রাম করেছেন। আর গুরু মহারাজ আশীর্বাদ দিয়ে গিয়েছেন, গুরু মহারাজের কৃপায় প্রভু মানে এই বাড়িও দখল করতো। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা 22 একর জায়গা নিয়ে, মানে অনেক বড় এরিয়া, সব দখলে। আর এখানে অনেক সাপ ছিল, কারণ ভগবান তো ভগবানের দামকে রক্ষা করতে হবে। তারপরও যে গড়টা আছে, এই গড়ে মুসলিম ফ্যামিলি বাস করতো।
কিন্তু একজন সাপের কামড়ে মারা যায়, আরও সাপের ভয়ে কেউ এই বাড়িতে আসে না। তারপর প্রভু জঙ্গলের মধ্যে এসে কষ্ট করে অনেক সংগ্রাম করছে তাদের সাথে। একসময় নাকি শুনেছি এই প্রভুকে এই যে বারান্দা আছে তাকে মানে কুপিয়ে, রান্দা দিয়ে কুপিয়ে মানে তাই ডেড হয়ে গেছে। তারা ভাবছে যে ডেড হয়ে গেছে, একবারে কুপিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো অনেকটা কূপ দিয়েছে, তাই তো পড়ে গেছে। কিন্তু ভগবানের কৃপা, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো প্রভু মরে নাই, হ্যাঁ প্রভু আছে। তারপর প্রভুকে চিকিৎসা করা হইলো ডাকা টুকা। একজন মাতাজি ছিল তখন বয়স্ক, তাই খুব সাহসী, তাই একা একা সেবা পূজা দিয়ে যাইতো। তারপর প্রভুকে নাকি চেন্নাই পাঠাইছে। তারপর যেভাবে প্রভু সুস্থ হয়ে আইছে, প্রভু খুব সাহসীভাবে এর সাথে মামলা লড়ছে। আর এখনও ধারাবাহিকভাবে ইসকন এটাকে মানে মামলা লড়তেছে। এখন অনেক অফারও এসেছে শুনেছি যে আমরা অর্ধেক মানে অর্ধেক করিলাই, কিন্তু যে কোনো একটা মানে সুখবর আসতেছে, মানে আরো বড় হবে, অনেক এরিয়া পাওয়া যাবে। তো যাই হোক, সবার প্রাণের আধার, সবার মানে হৃদয়ের স্পন্দন শিবাসঙ্গন। হ্যাঁ, ভিসা লাগে না, আমরা বাংলাদেশিরা এত ভাগ্যবান, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। এখানে শিবাস ঠাকুরের জন্ম এই শিবাসঙ্গনে, এবং জন্মই যে তা না, অনেক পণ্ডিতদের জন্ম। এটা হচ্ছে খুদে নবদ্বীপ, বৃন্দাবনে প্রথমে যাওয়ার আমাদের যোগ্যতা থাকে না, নবদ্বীপে যাওয়ার নবদ্বীপেও থাকে না। আর এটা হচ্ছে এখানে প্রথমে আসলে আরো বেশি ভালো। হ্যাঁ, কারণ শিবাস ঠাকুর স্বয়ং নারদমণি, শিবাস ঠাকুর ভক্ত প্রধান, ভক্ত শ্রেষ্ঠ। আর শিবাস ঠাকুর হচ্ছে অত্যন্ত দয়া।